সকালবেলায় ঘুম থেকেই উঠে দেখলাম মা এই সমস্ত নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এটা হচ্ছে চাল কুমড়োর পেস্ট, আর এর সাথে যাবে বিউলির ডালের পেস্ট, ওই যেটা মা মাখাচ্ছে। এখন দুটো বাটিতে সমান সমান করে নিয়েছে। এখন এটাকে ভালোভাবে ফেটবে, আর এগুলোতে তৈরি হবে চাল কুমড়োর বড়ি। শীতকালে গ্রাম বাংলার প্রায় সব ঘরেই এই বড়ি তৈরি হয়, আর আমাদের বাড়িতে যতবারই দেখেছি বড়ি তৈরি হয় ততবারই শুধু চাল কুমড়োর বড়ি তৈরি করে। এটা ফেটানো হয়ে গেছে, এখন এটা জলি দিয়ে চেক করতে হবে। এটা ভেসে উঠেছে, মানে এটা বড়ি দেওয়ার জন্য এখন পারফেক্ট। এটা একদম ফোমের মতো তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট বড়িটা মা দেবে। এই ফার্স্ট বড়ি দুটোকে বলা হয় বুড়ো বুড়ি, আর এই বুড়ো বুড়ির মাথায় দূর্বা দেওয়ার প্রচলন রয়েছে আমাদের বাড়িতে। তো এই দূর্বা দিয়ে দিয়েছে, এখন মা বড়ি দেওয়া শুরু করবে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে আগে যখন বড়ি দেওয়া হতো তখন ধুতিতে বড়ি দিত, পুরো এক ধুতি। আমি তো মায়ের কাছে আরও শুনেছি যে আরও আগে বড়ি দেওয়ার জন্য যে ডালটা কোটা হতো সেটা হচ্ছে ঢেঁকিতে কোটা হতো। তাহলে ভাবো কি পরিমাণ বড়ি দেওয়া হতো। মায়ের কাছে অনেক কাইকুই করার পর আমার কাছে একটু ডাল বাটা দিল, আমি একটু বড়ি দেবো। ফার্স্ট টাইম তো এতটা টাইম নিয়ে বড়ি দিচ্ছি, প্রথমে তো হচ্ছিলই না, বাট বড়ি দেওয়া হেভি কিউট একটা ব্যাপার। আমি আমাদের এদিকে কাউকে গয়না বড়ি দিতে দেখিনি, তো আমার ইচ্ছা আছে আমাদের বাড়িতে একদিন গয়না বড়ি দেবো, কেমন হয়। বড়ি খাওয়া আমার জন্য পছন্দের না হলেও এই বড়ি দেওয়াটা আমার কাছে ভীষণ পছন্দের। এই বড়ির ডাল বাটাটা এত সফট আর এত মোলায়েম যে তুমি হাতে নিলে বুঝতেই পারবে না তুমি বড়ির ডাল হাতে নিয়েছো নাকি স্নো পাউডার হাতে নিয়েছো, এত নরম। আমি যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো বোচা হয়ে গিয়েছিল, তাই পরে ঠিকঠাক করে দিলাম। আর থালায় বড়ি দেওয়ার পর যতগুলো ডাল বাটা বাকি ছিল সেগুলো আমি আর মা মিলে কুলোর পরে দিয়েছি। এই বড়ি দেওয়ার পর নজরের একটা ব্যাপার আছে, এই জন্য শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রতিটার থালার কোণায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।